বাংলাদেশের দুই ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে চলমান উত্তাপ থামছেই না। জাতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় যারা আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বছর কাটিয়েছেন, তাদের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে এক নতুন প্রতিদ্বন্দ্বিতা। তবে এটি শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে দুই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে একে অপরের সঙ্গী ছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠে এবং মাঠের বাইরেও। কিন্তু সম্প্রতি তামিম ইকবাল তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন তিনি আর জাতীয় দলের জার্সি পরবেন না। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি বড় মুহূর্ত, কারণ তামিম ইকবাল, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান ভরসা ছিলেন, তিনি ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার কথা ঘোষণা না করলেও আর জাতীয় দলের হয়ে খেলবেন না। এদিকে সাকিব আল হাসানও আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি, তবে সামাজিক মাধ্যমে তার ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে তিনি কখনো ঘরের মাটিতে টেস্ট ক্রিকেট খেলেননি। এর পাশাপাশি বিপিএলেও খেলতে পারেননি সাকিব আল হাসান, যা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য হতাশাজনক ছিল। সাকিব ও তামিম, এই দুই তারকা ক্রিকেটারকে জাতীয় দলের জার্সিতে একসাথে খেলা দেখতে পাওয়া আর সম্ভব নয়। তবে তাদের ভিন্ন দেশে খেলার খবর ক্রিকেট বিশ্বে নতুন আলোচনা তৈরি করেছে। তামিম ইকবাল এখন খেলবেন লিজেন্ডস 90 টুর্নামেন্টে, যেখানে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট তারকা অংশ নিচ্ছেন। এই লিগে তামিমকে দলে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড। একই লিগে সাকিব আল হাসানও আগে দল পেয়েছেন এবং তিনি খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই লিজেন্ডস লিগে তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ফেসবুক পেজে তিনি জানান, রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ডস 90-তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। এই টুর্নামেন্টে তামিমের দলে রয়েছেন ক্রিকেটের অনেক বড় বড় তারকা। তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রেয়ার, বরুণ অ্যারন সহ আরও অনেকে। এটি নিশ্চিত যে এই লিজেন্ডস লিগ একটি বড় মঞ্চ, যেখানে বিশ্বব্যাপী ক্রিকেট তারকারা একত্রিত হবেন এবং ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় তারকাদের একসাথে খেলতে দেখবেন। তামিম তার সামাজিক মিডিয়া পেজে জানিয়ে দিয়েছেন যে তিনি এই লিগে খেলার জন্য প্রস্তুত এবং তার জন্য এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। তামিম ইকবাল এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি আরও বিস্তারিত জানান। তিনি বলেন, লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময় মতো হলে ওটা খেলবো, যদি ফিট থাকি বিপিএলও খেলবো। তার এই বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে যে তামিম এখনো মাঠে থাকার জন্য প্রস্তুত। এখন পর্যন্ত এই লিজেন্ডস 90 টুর্নামেন্টে খেলতে যাওয়া তামিম এবং সাকিবের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি নতুন দৃষ্টিকোণ সরবরাহ করেছে। যদিও তারা আর জাতীয় দলের হয়ে একত্রে খেলতে পারছেন না, কিন্তু বিদেশি লিগে তাদের একত্রে খেলা আরও একবার তাদের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করবে। তামিম ও সাকিবের এই লিজেন্ডস 90 টুর্নামেন্টের অংশগ্রহণ থেকে বোঝা যায় তাদের জন্য জাতীয় দলের জন্য খেলতে না পারার হতাশা এখন কিছুটা মিটেছে। তবে তাদের ক্যারিয়ার আরও বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত দিয়ে ভরে উঠবে, যেগুলি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা দেখবেন। এখন দেখা যাচ্ছে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে, তবে তামিম ও সাকিবের মতো ক্রিকেটাররা যতদিন খেলবেন, তাদের খেলার প্রতি ভালোবাসা ও প্রতিভা আমাদের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে। তামিম এবং সাকিব, যারা বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে তারকা হয়ে আছেন, তাদের অবদান কখনো ভুলে যাবে না ক্রিকেট প্রেমীরা। এই লিগে সাকিব ও তামিমের একসাথে খেলার সুযোগ এনে দেয় একটি নতুন দিগন্তের সম্ভাবনা। আগামী দিনে তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও অনেক নতুন উদ্দীপনা ও উত্তেজনা তৈরি করবে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের ক্যারিয়ারের পরিবর্তন, তাদের খেলোয়াড়ি জীবন এবং এখন যেভাবে তারা আন্তর্জাতিক ক্রিকেটে একত্রে খেলতে না পারলেও বিদেশি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছেন। বাংলাদেশ ক্রিকেটের এই দুই তারকা ক্রিকেটারদের নিয়ে আরও অনেক আলোচনা হতে থাকবে। তাদের ক্যারিয়ারে আরও অনেক স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে, যা ক্রিকেট প্রেমীরা সারা জীবন মনে রাখবেন।